হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন কি قال ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন হে আমার প্রতিপালক আমাদের ধৈর্য দান করুন আমাদের পা অবিচল রাখুন এবং কাফের সম্পদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করলেন কারণ হযরতে দাউদ আলাইহিস সালাম যেই জামানায় তিনি নবুয়তের দায়িত্ব পেয়েছিলেন ও জামানার মধ্যে এমন একজন কাফের ছিল তার নাম ছিল জালুত এমন একজন সাহসী এবং যোদ্ধা তার সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা কারো ছিল না নাম কি জালুত এমন একজন দুর্দান্ত সাহসী যুবক তার সামনে কেউ দাঁড়াতে পারত না ইসলামের দাওয়াত হযরতে দাউদ আলাইহিস সালাম তাদের কাছে দিবে কিভাবে সাহস পেত না কারণ তার সামনে 2-4-10 জন 20 জন এমনকি 50 জন 100 জন লোক দাঁড়াতে পারত না এমন যোদ্ধাবীর একজন ব্যক্তি ছিলেন তার নাম ছিল জালুত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে দাউদ আলাইহিস সালাম দোয়া করলেন রব্বুল আলামিন তুমি আমাকে ধৈর্য দান করো এবং আমাকে আমার পা অবিচল রাখো এবং কাফের সম্প্রদায়ের মধ্যে আমাকে সাহায্য দান করো সাহস করে হযরতে দাউদ আলাইহিস সালাম তার সঙ্গে মোকাবেলা করার জন্য যখন রওনা করলেন আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করলেন আর আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের মধ্যে তার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দান করলেন যে হযরতে দাউদ আলাইহিস সালাম তার সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল হযরতে দাউদ আলাইহিস সালাম তাকে এমন ভাবে আক্রমণ করলেন একটি তরবারের আঘাতে জালুত নামক কাফের দুনিয়া থেকে শেষ হয়ে গেল সুবহানাল্লাহ জালুত নামক কাফেরটি শেষ হয়ে গেল হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন